এবং আরেকটা সতর্কতা আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে, শুধু শুধু আজাগায় কুজাগায় হাত দিয়ে হাত নষ্ট করার তো কোনো দরকার নেই, রাইট? বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। মূলত আমার এই চ্যানেলে আমি যেই কন্টেন্টগুলো তৈরি করি সেখানে আমি বিভিন্ন ধরনের রেগুলার ইউজের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের এক্সপিরিয়েন্স কীরকম হলো, মানে ইউজার এক্সপিরিয়েন্স কীরকম হলো সেটা একদম কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের সাথে শেয়ার করি। অর্থাৎ আমি নিজে ইউজ করে বা আমার ফ্যামিলি ইউজ করে সেটা কতটা সুবিধা বা অসুবিধা পাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো, সো দ্যাট আপনারা এই প্রোডাক্টগুলো যদি পারচেস করতে যান আশা করি এই ভিডিওগুলো আপনাদের হেল্প করবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে কথা বলবো ওসেন ইলেকট্রিক ক্যাটেল, একটি ইলেকট্রিক কেতলি নিয়ে, যেটা দিয়ে আপনারা পানি গরম, চা গরম, দুধ গরম, এমনকি সাথে টুকটাক ডিম সিদ্ধ বা আরও টুকটাক কিছু গরম করতে পারবেন আর কি। তো প্রথমে আমরা এই প্রোডাক্টটা একটু দেখি। যদিও এই প্রোডাক্ট আমি অলরেডি 2 মাস ধরে ইউজ করছি, সো এখন যে আনবক্সিংটা করছি এটা আসলে রিয়েল আনবক্সিং না, আপনাদের বোঝানোর জন্য করছি। তো আমরা বক্স খুললেই ভিতরে দেখতে পারবো আমার যে মেন প্রোডাক্টটা রয়েছে এটা থাকবে, আর সাথে এটাকে পাওয়ার আপ করার জন্য এই আরেকটা ডিভাইস থাকবে। ওকে, আর এছাড়া এটার ভেতরে আছে হচ্ছে, এটা হচ্ছে আমার বিল, এটার প্রাইস পড়েছে 1500 টাকা। ওকে, আর সাথে একটা ইউজার গাইড রয়েছে। এছাড়া ভিতরে জাস্ট একটা ফোম ছাড়া আর তেমন কিছু নেই। তো এই মুহূর্তে আমি এই সব কিছু সরিয়ে রাখি। তো প্রাইস নিয়ে একটু কথা বলি। এটার প্রাইসটার কথা যদি বলি, এটার প্রাইস খুব বেশি না, 1500 টাকা পড়েছে। অ্যান্ড এটার সাথে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। অর্থাৎ 2 বছরের মধ্যে এটার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি যেখান থেকে পারচেস করেছি তারা এটার সার্ভিস দেবে। তো এটার সাথে আসলে কি কি ফিচার রয়েছে প্রথমে আমরা যদি খেয়াল করি, এখানে দেখতে পারবো এটা 2 লিটার ক্যাপাসিটি রয়েছে, অর্থাৎ আপনি 2 লিটার পর্যন্ত পানি এটাতে দিতে পারবেন। তবে এটার কিন্তু ছোট ভার্সনও আছে, আপনি চাইলে ছোটটাও নিতে পারেন, অ্যান্ড সেক্ষেত্রে দাম কিছুটা অবশ্যই কম পড়বে। এছাড়া এটার মধ্যে আমরা যদি দেখতে পারি এটার বডিটা গ্লাসি, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আমি যদি বিল্ট ইন কোয়ালিটির কথা বলি, যেটার বডি কীরকম, বডি মোটামুটি ভালো, আর একটু স্ট্রং হতে পারতো মনে হয়, বাট যা আছে বাজেট অনুযায়ী ফাইন, তেমন কোনো রিস্কও নাই। বাট এটার যে গ্লাসটা, এই গ্লাসটার কারণে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটার আরেকটা ভার্সন আছে যেটা আসলে স্টিল, সো এটার ভিতরে পানি বা কি আছে কিছু বোঝা যায় না, বাট এটা কিন্তু ভিতরে আপনি যা রাখবেন সেটা দেখতে পারবে, সো এটা তখন দেখতে খুবই সুন্দর লাগে। অ্যান্ড এটার নিচের যে লাইটগুলো রয়েছে, আপনি যখন পানি গরম করবেন বা কিছু গরম করবেন এই লাইটগুলো জ্বলবে, সেটা কিন্তু সুন্দর একটা ইফেক্ট দেয়। সো সব কিছু মিলে আমি এটা ইউজ করে মোটামুটি স্যাটিসফাই। এছাড়া এটার মধ্যে আমি যদি দেখি 360 ডিগ্রি টার্নেবল বেজ রয়েছে, অর্থাৎ এটার যে বেজটা রয়েছে যেটার সাথে পাওয়ার কানেক্ট করা, এটার সাথে আমরা দেখতে পাচ্ছি একটি কেবল রয়েছে। সো এটা দিয়ে আপনি পাওয়ার আপ করতে পারবেন এই ডিভাইসটিকে। তো এটা হচ্ছে আমি জাস্ট এখানে সিম্পলি এখানে জাস্ট রেখে দেব। ওকে, এখানে রেখে দিলেই কিন্তু এটা জাস্ট পাওয়ারে কানেক্ট করে দিলে এটা অন হবে, অ্যান্ড আপনি এটা যে কোনো দিকে ঘোরাতে পারবেন, হুইচ ইজ আপনি 360 ডিগ্রি রোটেট করতে পারবেন। সো আপনার যেভাবে দরকার আপনি সেভাবে এটাকে ইউজ করতে পারছেন। আর এটার সাথে ইন্ডিকেটরের কথা তো বললামই, সাথে এটার সাথে ওভারহিটিং প্রোটেক্টরও রয়েছে। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখানে কিছুটা পানি নিয়ে নিয়েছি এবং এটার যে বেসটা রয়েছে সেটার সাথে সেট করলাম। এবার আমি যদি এটাকে কানেক্ট করি তাহলেই আসলে প্রবলেমটা শুরু হচ্ছে। সো দেখেন, আমি এটাকে যখন কানেক্ট করব, প্রবলেমটা হচ্ছে এটার কেবলটা অনেক ছোট। সো আমি কিন্তু এখান থেকে আমার এখানে যে পাওয়ারটা আছে এটাতে কানেক্ট দিতে পারছি না। সো এই প্রবলেমের কারণে যেটা হয়, আমি যেখানে ইউজ করি দেখা যায় সেখানে আমি আলাদা একটি টুল রেখে তারপরে ইউজ করতে হয়। এটার কেবলটা আর একটু বড় হলে ভালো হতো, একদম বেশি ছোট হয়ে গিয়েছে। যাই হোক, আমি এটাকে একটু এখানে কানেক্ট করার ট্রাই করি। বাই দ্য ওয়ে, আমি রুম লাইটগুলো অফ করে দিয়েছি, সো দ্যাট এটার যে ইন্ডিকেটর এলইডি লাইটগুলো ভিতর রয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। কানেক্ট করেছি, কেবলটা ছোটো তো বললাম। তো এটাকে কানেক্ট করার পরে আমি যদি পাওয়ার বাটনটা দিই তাহলে কিন্তু এটা পাওয়ার পাচ্ছে, বাট এইখানেও একটা পাওয়ার সুইচ রয়েছে। এই সুইচটা আপনি অন করলে তাহলে দেখেন নিচের ইন্ডিকেটর লাইটগুলো জ্বলছে, অ্যান্ড এটা কিন্তু অনেক ফাস্ট পানি গরম করবে। তো যখনই পানি গরম হচ্ছে এটার সাথে কিছুটা শব্দ হচ্ছে, মানে পানি গরম হওয়ার শব্দ হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে। ওকে, তো অলরেডি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পানি গরম হয়ে যাচ্ছে, অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে পানি যে ফুটতেছে বা একটা বাবল হচ্ছে সেটা কিন্তু ভেতর দিয়ে অলরেডি হওয়া শুরু করেছে, এবং কিছুক্ষণের মধ্যেই এই বাবলগুলো বা পানি আরও বেশি বলক পারতে থাকবে। ওয়েলস, আমরা এই মুহূর্তে আবার আমাদের স্টুডিওর যে লাইটগুলো ছিল সেগুলোকে অন করে দিলাম, সো দ্যাট আপনাদের দেখতে সুবিধা হবে। তো এটা আরেকটা ফিচার আছে, হুইচ ইজ সুইচ অটো অফ হবে, অর্থাৎ আপনি যখন কোনো কিছু গরম করতে দেবেন সেটা পর্যাপ্ত পরিমাণে গরম হওয়ার পরে এখানে যে বাটনটা রয়েছে এটা তো ইউজুয়ালি অন থাকবে আপনি যখন হিট করবেন, বাট হিট হওয়ার পরে এটা অটোমেটিক
অফ হয়ে যাবে। সো আপনাকে কিন্তু অফ করতে হবে না, এই কাজটা ও নিজে থেকেই করে নেবে। এবং আমরা এটার উপরের দিকে আরেকটা বাটন দেখতেছি, এটা যদি প্রেস করি তাহলে এটা আমরা ওপেন করতে পারবো। অ্যান্ড ওপেন করার পরে এটার ভিতরে আপনি পানি দিতে পারবেন বা দুধ বা যা কিছু ইচ্ছে আপনি এটার ভিতরে দিয়ে জাল দিতে পারবেন। অ্যান্ড এটা আবার এইভাবে ক্লোজ করে দিতে পারবেন। বাই দ্য ওয়ে, সত্যি বলতে আমি যাদের থেকে প্রোডাক্টটা পারচেস করেছি তারা আমাকে 2 বছরের ওয়ারেন্টি দিলেও এটার বক্সের মধ্যে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দেওয়া রয়েছে। সো অফিসিয়ালি 1 বছর সবাই পাবে, বাট আমার সেলসম্যান তার সেলস বাড়ানোর জন্য আমাকে আরও 1 বছর এক্সট্রা সার্ভিস দিয়েছে, যেটা সে তার ইনভয়েসের মধ্যে মেনশন করে দিয়েছে। ঠিক যেভাবে আমি পানি গরম করলাম সেমভাবে আপনারা চাইলে দুধ গরম করতে পারবেন বা চা জাল দিতে পারবেন, এমনকি ডিম সিদ্ধ করতে পারবেন। তবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি যখন ডিম সিদ্ধ করতে গিয়েছি পানি দেওয়ার পরে এটাতে যখন ডিম ছেড়েছি অনেক সময় দেখা গিয়েছে ডিমটা ডিরেক্ট গিয়ে নিচে হিট খেয়েছে, যার কারণে ডিমটা ভেঙে গিয়েছে। সো ডিম দেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ডিমটা যেন খুব সেফলি এটা আস্তে করে দেওয়া হয় সেটাই আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে এই প্রোডাক্টটা কতটুকু সেফ। আমি বলবো এই প্রোডাক্টটা সম্পূর্ণ সেফ। যখন এটা পাওয়ারে থাকে তখন আপনি এটার যে কোনো জায়গায় হাত দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে শুধু আজাগায় কুজাগায় হাত দিয়ে হাত নষ্ট করার তো কোনো দরকার নেই, রাইট? সো আপনাকে যেটা করতে হবে আপনার জায়গা থেকে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। যেহেতু এইটা পাওয়ার, সো এখন ধরেন এখানে হাত দিলেও সমস্যা নেই, বাট এখানে আপনি কেন হাত দিবেন পাওয়ার অন করে, এইটার ড্রাইভার তো আসলে কোম্পানি নেবে না। সো অবশ্যই এখানে হাত দিলে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না, বাট শুধু সেই রিস্কটা নেওয়ার কোনো দরকার নেই। এছাড়া এটাতে তেমন কোনো অসুবিধা আমি এখন পর্যন্ত ফেস করিনি, জাস্ট কেবলটা ছোট। আর সত্যি বলতে আরেকটা প্রবলেম আমি ফেস করেছি যেটা খুবই মাইনর বলতে পারেন। প্রথমে আমি বলেছিলাম এটার বিল্ড কোয়ালিটিটা আরেকটু স্ট্রং হতে পারতো। সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, এইখানের যে নিচের যে স্টিলটা আমরা দেখতে পাচ্ছি এই স্টিলটা হালকা একটু নড়ে। সো একটু নড়ে চড়ে মনে হয়, এটা সম্ভবত পরে হয়তো বা নড়েছে অথবা কেনার সময় ব্র্যান্ড নিউ এরকম ছিল, আই এম নট শিওর। বাট এই জিনিসটা আরেকটু স্ট্রং হলে দেখতে আরও ভালো লাগতো আর কি। এছাড়া আপনি যখন এটাকে রেগুলার ইউজ করবেন এর বডির চারপাশ দিয়ে একটু পানির ছোপ একটা দাগ তো পড়বেই, যেটা ইউজ করলে হয়। এছাড়া এটাতে আর তেমন কোনো প্রবলেম নেই, দ্যাটস অল। অনেক কথাই বলা হলো কিন্তু আসল কথাই বলা হলো না। এই ইলেকট্রিক কেটলিটা আপনার অনেকটাই খরচ কমিয়ে দেবে। আপনি পানি গরম করতে বা দুধ জাল দিতে যে পরিমাণে গ্যাস খরচ হতো তার থেকে অনেক কম সময়ে এবং অনেক কম ইলেকট্রিক খরচে আপনাকে সেই কাজটা ও করে দেবে। এক কথায় যদি বলি 1500 টাকার মধ্যে এই ইলেকট্রিক কেটলিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই সাশ্রয়ী, এবং আমি ইউজ করে খুব মজা পাচ্ছি। এবং সত্যি বলতে আমি নিজে কিন্তু এটার ইউজার না, এটার ইউজার হচ্ছে আপনাদের ভাবি। আমি তার থেকেই পরামর্শ নিয়ে এবং তার থেকে তার এক্সপিরিয়েন্সগুলো নিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সতর্কতামূলকভাবে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকা লাগবে, বিশেষ করে আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু তাদের থেকে বা তাদের হাতের নাগাল থেকে এটা অবশ্যই দূরে রাখতে হবে। এবং আরেকটা সতর্কতা আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়, যেটা খুবই স্বাভাবিক। বাট তারপর আপনাদেরকে সচেতন থাকতে হবে, কেননা আপনি যখন এটা হিটে দেবেন বা পাওয়ারে দেবেন এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে জাস্ট ফিউ সেকেন্ডস এটা ভালোই গরম হয়ে যায়। আর এটা কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে গরম রয়েছে, আর কিছুটা গরম হলে হয়তো বা আমি এখানে হাত দিয়ে রাখতে পারতাম না। সো আপনারা যখন এটা ইউজ করবেন অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন, গরম থাকা অবস্থায় এখানে হাত না দেওয়াই ভালো। সেক্ষেত্রে আপনার হাত থেকে এটা পড়ে যেতে পারে বা যে কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো এটাকে ক্যারি করার জন্য এখানে হাতল রয়েছে, এখানে ধরেই আপনারা এটাকে ইউজ করবেন। দ্যাটস অল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।